সাহসী ও যুক্তিবাদী। পিন্টু সবকিছু নিয়ে মজা করে, ভয়কে লুকায় হাসির আড়ালে। রিপন যুক্তিবাদী, ভূতে বিশ্বাস করে না। রাহুল ইউটিউবার, ভিডিও ডকুমেন্টারি বানায়। অলোক ধার্মিক, প্রাকৃতিক শক্তি ও আত্মা বিশ্বাস করে। দৃশ্য ১, ভ্রমণের পরিকল্পনা। ঢাকার ৫ বন্ধু ছুটি পেয়ে বের হয় চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলে অ্যাডভেঞ্চার করতে। রাহুল ভিডিও বানানোর প্ল্যান করে। অলোক বলে, ভাই, এই সময় পাহাড়ে যাওয়া উচিত না, শ্রাবণের সন্ধে আত্মার গন্ধ টানে। প্রান্তনীল হেসে বলে, ভূতের ভয় পেলে অ্যাডভেঞ্চার করতে হবে না ভাই। তারা সবাই রওনা দেয়। গন্তব্য লালকুঠি পাহাড়। দৃশ্য ২, লালকুঠির গলি। স্থানীয় লোকজন সতর্ক করে, লালকুঠির পাশ দিয়ে রাত হলে যাবেন না। এক বৃদ্ধা বলেন, ওইখানে এক মেয়েরে মাথা কেটে কুয়ায় ফালাইছিল, এখন সে ঘুরে বেড়ায়, খালি একটাই কথা কয়, আমার মাথা কই। বন্ধুরা ভাবে গল্প, ভয় পাইয়ে দেওয়া হচ্ছে। তারা রাত 12টার দিকে শর্টকাট ধরার সিদ্ধান্ত নেয়। দৃশ্য ৩, কুয়াশা ও ছায়া। পাহাড়ি রাস্তার মাঝখানে বাইকের গতি ধীরে হয়ে আসে। ঘন কুয়াশায় কেউ কিছু দেখতে পায় না। তখনই সামনে দেখা যায় এক সাদা শাড়ি পরা নারী, যার মাথা নেই। সে হাত বাড়িয়ে দাঁড়িয়ে আছে। পিন্টু বলে, ভাই, এগুলা ইলিউশন, ভিডিও তুলি। হঠাৎ বাইক বন্ধ, চারপাশে পিন ড্রপ নীরবতা। দৃশ্য ৪, প্রথম মৃত্যু। পিন্টু সাহস করে এগিয়ে যায়, রাহুল ভিডিও করে। হঠাৎ সেই ছায়া অদৃশ্য হয়ে গিয়ে পিন্টুর পিছনে এসে দাঁড়ায়। একটি কুড়াল উঁচু করে ছপ্প, পিন্টুর মাথা ছিটকে পড়ে, গলার নিচ থেকে ধোঁয়া উঠছে। রাহুলের ক্যামেরা ফ্রেমে শুধু শোনা যায় কান্না আর হাসির মিশ্র শব্দ। এক নারী কণ্ঠ, আমার মাথা কই। দৃশ্য ৫, ছুটোছুটি ও বিভ্রান্তি। রাহুল ক্যামেরা ফেলে পালায়। রিপন তার হাত ধরে টানে। রিপন বলে, এই জিনিস বাস্তব না, হ্যালুসিনেশন। অলোক চিৎকার করে বলছে মন্ত্র, বজরং বালিকা জয়। কিন্তু সামনে কুয়াশার মাঝে আবার সেই ছায়া, এবার তার হাতে রক্তমাখা মাথা। দৃশ্য ৬, রিপনের পালা। রিপন হঠাৎ বলে, আমরা ওকে শান্ত করে জিজ্ঞাসা করি। সে সামনে গিয়ে বলে, তুমি কি চাও? সেই ছায়া গলা চিরে বলে, আমারটা ফেরত দে। তারপর ধীরে ধীরে ছায়া রিপনের পিঠে হাত রেখে বলে, তুই আমার মতো হ। তারপর রক্ত ছিটকে পড়ে আর রিপনের মাথাও পড়ে যায় পাথরের ওপর। দৃশ্য ৭, রহস্যের উন্মোচন। অলোক জানে এখন কথা না বললে সবাই মরবে। সে বসে পড়ে, মাটিতে অক্ষর আঁকে, আত্মার ছায়া তার সামনে বসে কাঁদে। সে জানায় তার নাম ছিল চন্দ্রিমা। সে এক গ্রাম্য জমিদারের হাতে ধর্ষিত হয়ে খুন হয়েছিল। মাথাটা আলাদা করে ফেলে দেওয়া হয়েছিল কুয়ায়। সেই মাথা এখনো পড়ে আছে পাহাড়ের ৭ নম্বর কূপে। দৃশ্য ৮, চুক্তি। প্রান্তনীল বলে, আমরা তোমার মাথা এনে দেব। ভূত বলে, তাহলে আমাকে একটার বদলে একটা দাও। অলোক বোঝে, আত্মা শুধু মাথা দিয়ে মাথা চায়, প্রাণের বিনিময়ে মুক্তি। দৃশ্য ৯, প্রান্তনীলের আত্মত্যাগ। ভোর হওয়ার আগেই অলোক প্রান্তনীলকে জড়িয়ে ধরে কাঁদে। প্রান্তনীল হেসে বলে, ভাই, কারো তো ফিরতেই হবে, তুই বাঁচ। সে আত্মার সামনে মাথা নিচু করে বসে পড়ে। একটি কুড়াল ছায়ার হাত থেকে নেমে আসে। একটা নিস্তব্ধ সাদা আলোয় ভরে যায় চারদিক। শেষ দৃশ্য, ভোরের শহরে এক পুটলি। সকাল ৬টা। অলোক একা দাঁড়িয়ে শহরের মোড়ে, হাতে এক কাপড় মোড়ানো পুটলি, যার ভিতরে একটা নারীর খুলি। রাহুল, পিন্টু, রিপন সবাই মৃত, আর প্রান্তনীলের কাটা মাথায় এক অশান্ত আত্মা আজ শান্ত।